সকাল সকাল ঘুম ভাঙল। আজ 20 আগস্ট, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুদিন। আর আজকেই দেখতে হইল এক পোলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রে হাইজ্যাকার কইয়া রশিদ রে গ্লোরিফাই করতেছে। সেই পোলায় আবার ডাকসু নির্বাচনে শিবির প্যানেল। কি একটা অবস্থা! পোলায় অবশ্য স্ট্যাটাস ডিলিট মারছিল, স্ট্যাটাস ডিলিট মাইরা আবার রচনাও লিখছিল, কিন্তু তাতে কি সব মুছা যায়? যায় না ব্রো। যেইভাবে মুছা দেওয়া যায় না মেহেরুন্নেসারে। শোনেন, মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেওয়া প্রথম নারী বুদ্ধিজীবী শহীদ কবি মেহেরুন্নেসার আইস জন্মদিন। চলেন এই আগুনের গল্প একটু হইন আসি। 1942 সাল 20 আগস্ট, মেহেরুন্নেসার জন্ম কলকাতায়। 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়, কিন্তু জন্মই হয়েছিল এক যুদ্ধের মধ্যে। সেই আমলে মুসলিম মাইয়াগো লেখাপড়া ছিল প্রায় অসম্ভব। স্কুলে ভর্তি হইয়াও কয়েকটা স্কুল থেকে তার ফিরে আসতে হয়েছিল। কিন্তু 2 মা জওয়ানের পাত্রী তো তিনি আসিলেন না। বাবা আর বড় বইনের সাপোর্টে ঘরে বৈশাই পড়াশোনা চালাইয়া গেছেন তিনি, নিজে নিজে শিক্ষিত হয়েছেন। কিন্তু ভাগ্যটাই খারাপ জানেন, 47-এর দাঙ্গায় সব শেষ। কলকাতার বাড়ি ব্যবসা সব পুইরা ছাই। সব হারাইয়া এক কাপড়ে 1950 সালে ঢাকায় চলে আসতে বাধ্য হয় তার পরিবার। আয়শা উঠে তাঁতিবাজারে, ছোট্ট একটা ঘর। ছোট্ট মেহেরুন্নেসা তখন থেকেই বুঝছিলেন জীবনটা একটা কঠিন লড়াইয়ের নাম। ঢাকায় আয়শা পরিবারের হাল ধরতে হইল ছোট্ট মেহেরুন্নেসারে। জীবন চালাইতে কপি লেখা থেকে শুরু কইরা পত্রিকার প্রুফ দেখার কাজ সবই করছেন। কিন্তু এত কষ্টের মধ্যেও তার ভেতরের কবি সত্তারা দইমা যায়নি। তার কলম দিয়ে আগুন ঝরত, আগুন। সেই সময়ের প্রায় সব বড় বড় পত্রিকায় তার কবিতা ছাপা হতো। কবিতায় থাকতো অসাম্প্রদায়িকতা আর দ্রোহের ডাক আর স্বাধীনতার আকুল আকাঙ্ক্ষা। 69 সালে বাবা মইরা যাওয়ার পর মা আর 2 ভাইয়ের পুরা দায়িত্ব তার কাঁধে। ভাইগুলারে মানুষ করার লিগা নিজের বিয়া শাদীর স্বপ্ন, ব্যক্তিগত সুখ সবরে বিসর্জন দিছিলেন হাসি মুখে। এরপর আইল 71-এর মার্চ মাস। দেশ তখন স্বাধীনতার লেগা ফুসতাছে। তখন মেহেরুন্নেসার কলম আর গলার আওয়াজ আরও ধারালো হইল। তিনি শুধু কবি ছিলেন না, মাঠে নামা এক লড়াকু সংগঠক ছিলেন। বান্ধবী কবি কাজী রোজির সাথে মিরপুরে বাঙালিগো বাঁচানির লেগা বানাইছিলেন অ্যাকশন কমিটি। তার আসল সাহসের পরিচয় পাওয়া গেছিল 23শে মার্চ। 23শে মার্চ 1971, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। গিজগিজে বিহারি অধ্যুষিত মিরপুর নিজ বাড়িতে বুক চিতায়া উড়াই দিছিলেন বাংলাদেশের পতাকা। চিন্তা করা যায় সাহসটা। সেই দিনই বেগম পত্রিকায় ছাপা হইল তার বিখ্যাত কবিতা জনতা জেগেছে। তিনি লিখছিলেন, জনতা জেগেছে, মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার। 7 কোটি বীর জনতা জেগেছে, এই জয় বাংলার। বেয়োনেটার বুলেটের ঝড় ঠেলে চিরবিজয়ের পতাকাকে দেব সপ্ত আসমানে মেলে। কে ভাবছিল এই কবিতাটাই তার জীবনে লেখা শেষ কবিতা? তারই অবিশ্বাস্য সাহস, তারই অবিশ্বাস্য সাহসী তার লেগা কাল হয়ে উঠল। 25শে মার্চের কাল রাইতের পর মিরপুর চইলা গেছিল বিহারি আর রাজাকারগো দখলে। 27শে মার্চ মিরপুরের কুখ্যাত কসাই কাদের মোল্লার নেতৃত্বে একদল জানোয়ার হামলা করল মেহেরুন্নেসার বাড়িতে। প্রথমে তার 2 ভাইরে কোপাইল। কোরআন শরীফ বুকে জড়াইয়াও মেহেরুন্নেসার মা কত আকুতি মিনতি করছিল, কিন্তু ওই জানোয়ারের দল কিচ্ছু শোনে নাই। মায়ের চোখের সামনেই মেহেরুন্নেসারে অকথ্য অত্যাচার কইরা জবাই করছিল। এক প্রত্যক্ষদর্শী কইছিল, জানোয়ারেরা তার মাথাটা কাইটা ফ্যানের লগে ঝুলাইয়া দিছিল। তার 2 ভাই রফিক আর টুটুল আর মারে 29 বছরের মেহেরুন্নেসারে 4 জনরে নারকীয়ভাবে হত্যা করছিল। পিশাচরা মেহেরুন্নেসার চুলের মুঠি ধইরা উঠানে আইনা রামদায়ের এক কোপে গলাটা কাইটা ফেলছিল। মেহেরুন্নেসার কাটা মাথা, বেনি করা চুল ফ্যানের লগে ঝুলাইয়া ফ্যান ছাইরা কাটা শিরের রক্ত ছিটায়া দানব হত্যাকারীরা উল্লাসে মাইতে উঠছিল। মেহেরুন্নেসার ছোট ছোট 2টা ভাইরে হত্যা কইরা তাকে কাটা মাথা দিয়া পিশাচরা ফুটবল খেলছিল। সেই দিন
ওই বর্বরের দলের কাছে মানুষত্ব হার মানছিল, সৃষ্টি হার মানছিল। মেহেরুন্নেসা শুধু একজন কবি আছিলেন না, তিনি আছিলেন একজন মুক্তিযোদ্ধা, একজন সংগঠক, স্বাধীন বাংলাদেশের এক নির্ভীক স্বপ্নবাজ। 50 বছর আগে একটা মাইয়ার এমন তেজ আর সাহস দেখলে আইজ অবাক হইতে হয়। অথচ আমরা তার চিনিই না, তার নামটাও ঠিকমতো জানি না। এর চেয়ে বড় লজ্জার আর কি আছে? আজ তার জন্মদিন, একটা কথা কই, এই বীর কন্যার আত্মত্যাগ আমরা ভুলব না, তারে ভুইলা যেতে দিব না। আপনারা ভুলেন না, শহীদ কবি মেহেরুন্নেসার জন্মদিনে তার জন্য রইল শ্রদ্ধা আর ভালোবাসা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।